সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘরে এসে জুমার নামাজের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে ধারাবাহিকভাবে কিছু কথা শোনার জন্য, বলার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র দিশারি, বিশ্ব মানুষকে, বিশ্ব মানবতা সভ্যকে যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন, জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে এসেছেন, সত্যর পথে নিয়ে এসেছেন, যাবতীয় অন্যায় অবিচার থেকে ন্যায় এবং ইনসাফের পথে আহ্বান করেছেন আমাদের সেই প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করছি। ধারাবাহিক এই সংক্ষিপ্ত আলোচনায় সূরা বনী ইসরাঈলের 85 থেকে 85 নম্বর আয়াত কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম। এখান থেকে যেন প্রয়োজনীয় কিছু কথা বলতে পারি, যারা আমরা শুনছি আমাদেরকেও যেন আল্লাহ তাআলা এই কোরআনের আলোকে আমাদের ব্যক্তিক, সমাজ, পরিবার, পরিজনকে সাজাবার তৌফিক দান করেন, বলুন আমিন। গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে কোরআনকে আল্লাহ তাআলা শিফা বলেছেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহর ভাষায় কোরআন হলো শিফা, আরোগ্য দানকারী। সুবহানাল্লাহ। কোরআন হলো মানুষের জন্য রহমত। আমরা তখন বলেছিলাম যে কোরআন হলো মানুষের আধ্যাত্মিক, পারিবারিক, সামাজিক, সামুদ্রিক, রাষ্ট্রীয় বিভিন্ন পর্যায়ে যে রোগগুলি আছে, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা ওই সমস্ত রোগগুলি দূর করেছেন, ঠিক কিনা? জাহিলি সমাজে জেনা, ব্যভিচার ছিল, চুরি ছিল, ছিনতাই ছিল, হত্যা ছিল, কেউ কাউকে সহ্য করতো না, স্বামী তার স্ত্রীর অধিকার আদায় করতো না, স্ত্রী তার স্বামীকে স্বামীর মর্যাদা রাখতো না, সন্তানগুলো ছিল বেশরমা, বেলজ্জা, মানুষের মধ্যে কোনো অধিকার প্রতিষ্ঠিত ছিল না। এই যে সামাজিক বিধিগুলি ছিল, পারিবারিক বিধিগুলি ছিল, সমস্ত বিধিগুলি আল্লাহ তাআলা দূর করেছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই কোরআন সম্পর্কে মক্কার কাফেররা মাঝে মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রশ্ন করত। হঠাৎ করে একদিন জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, তুমি যে এত সুন্দর কথা বলো, তুমি যে এত ভালো কথা বলো, মানুষকে তুমি তোমার দিকে একেবারে ঝুঁকে ফেলেছ, তোমার কাছে গেলে মানুষ আর ফিরে আসে না, স্বামী স্ত্রী সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যায়, পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তুমি এই কোরআন, এই ওহী তুমি কোত্থেকে পাও? তারা প্রশ্ন করেছেন এই কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিগত 50 বছর, এই আয়াতগুলো যখন নাজিল হয় তখন তার বয়স 50-52 বছর বয়স, অর্থাৎ নবুয়তের একেবারে 13-12 বছর বয়সে, হিজরতের আগে আগে। তখন তারা জিজ্ঞেস করলো, তোমাদেরকে আমরা এখন থেকে 10 বছর আগে, অর্থাৎ 40 বছর যাবত তোমাকে আমরা চিনেছি, দেখেছি, বুঝেছি, তোমার ব্যাপারে আমাদের পূর্ণ ধারণা আছে, তখন তো তুমি এত সুন্দর কথা বলতে পারো নাই, তুমি কোনো স্কুলে মাদ্রাসায় লেখাপড়া করো নাই, তোমার কোনো শিক্ষক নাই, তুমি নিজের নাম লিখতে পারো না, একটা চিঠি পড়তে পারো না, তাহলে এই এত সুন্দর সুন্দর কথা তুমি কোত্থেকে বলো?
কি প্রশ্ন আছে না? একজন মানুষ 40 বছর আমরা দেখেছি, সে তার লাইফস্টাইল জানা আছে আমাদের, হঠাৎ করে সে এমন সুন্দর কথা বলে যেগুলি আমরা কখনো কল্পনা করতে পারি না, আমাদের কোনো কথার সাথে ভাষার সাথে মিলে না। তখন তারা প্রশ্ন করলো, ওয়াসআলুনাকা আনির রূহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা প্রশ্ন করতেছে আপনাকে, আল্লাহ বলতেছেন রাসূলকে, আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, অর্থাৎ এই ওহী তুমি কোত্থেকে পাও? রাসূল আপনি স্পষ্ট করে জানিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনি স্পষ্ট করে জানিয়ে দেন এই কথা যে আমার রবের পক্ষ থেকে এই প্রত্যেকটা রূহ, এই প্রত্যেকটা আদেশ, এটি সব আমার রবের পক্ষ থেকে আগমন হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমরা এই বিষয়ে কিচ্ছু জানো না, তোমাদেরকে আল্লাহ তাআলা সামান্য একটু জ্ঞান দিয়েছেন, তোমরা আসলে কিচ্ছু জানো না, এটা সাফ জানাই দিলেন। এই যে রূহ, এই রূহ শব্দটা মুফাসসির কেরামরা 3টা ব্যাখ্যা করেছেন। আপনি যখন তাফসীর করবেন তখন এই প্রত্যেকটা ব্যাখ্যাই আপনাকে বলতে হবে, জানতে হবে, মানতে হবে। কারণ একেবারে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে বর্তমান পর্যন্ত লক্ষ লক্ষ তাফসীর পৃথিবীতে রচনা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। পৃথিবীর অন্য কোনো গ্রন্থের এত গবেষণা হয় নাই, হবেও না। এই সাহাবায়ে কেরামরা একদল মত দিয়েছেন এই রূহ দ্বারা মানব আত্মাকে বোঝানো হয়েছে, যে কুলিল আমরু ইয়াসআলুনাকা আনির রূহ, মানুষ আপনাকে জিজ্ঞেস করে মানব আত্মা কি। এই যে আমরা বলি না হাতের পাশ যেটা, যে তার রূহটা এখনো আছে, এখনো যায় না। কুরবানির গরু যখন আমরা জবাই করি, জবাই করার পর দীর্ঘক্ষণ আমরা অপেক্ষা করি, বলি তার রূহটা কি এখনো আছে, যায় না। এই যে রূহ, এটা কি, এটা ব্যাখ্যা অনেকজনে করেছেন। তখন এটার উত্তর আল্লাহ রাসূল দিয়েছেন, যেটা হলো আমার রবের পক্ষ থেকে একটা আদেশ। মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, একটা নির্দিষ্ট সময় এসে আসার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আমাদের প্রত্যেকের মুখের মধ্যে ফু দিয়ে এই রূহটা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই রূহ কিন্তু আল্লাহ আজকে সৃষ্টি করেন নাই, সমস্ত রূহ আল্লাহ তাআলা একদিনে সৃষ্টি করেছেন, একদিনে। আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে সমস্ত রূহকে আল্লাহ তাআলা একদিনে সৃষ্টি করেছেন। এখনো সেখানে আলমে আরওয়াহ, রূহের জগতে এখনো কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে তাদের রূহটা সেখানে জমা আছে। বলে সুবহানাল্লাহ। আমাদের রূহ কিন্তু মৃত্যু হয় না, এটা স্থানান্তর হয়। এটা একটা নির্দিষ্ট জায়গায় ছিল, সেখান থেকে মাতৃগর্ভে নিয়ে আসা হয়েছে, পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। 10 বছর, 50 বছর, 100 বছর পর আবার এই রূহটাকে নিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মৃত্যু হয় আমাদের দেহের, বডি স্ট্রাকচারের। এই রূহ এমন ক্ষমতা সম্পন্ন আল্লাহর একটি আদেশ, যেটা আপনার আমার শরীরে থাকা অবস্থায় দুনিয়ার সব কিছু আমরা ভোগ করতে পারবো, শক্তি সঞ্চার হবে, খেতে পারবো, দেখতে পারবো, চলতে পারবো। আমাকে আমাদের নাম ধরেই সবাই ডাকবে। যখন এই রূহটা ফিরে যাবে, এটা আল্লাহ নিয়ে যাবেন, তখন কিন্তু আমাকে আর কেউ নাম ধরে বলবে না, বলবে লাশটা দাফন করা প্রয়োজন, লাশটা মেডিকেল থেকে নিয়ে আসা হয়েছে কিনা, বলবে কিনা, ভাই লাশ কই রাখছেন, তখন কিন্তু বলবে না যে মামা সাহেব কই আছে, এটা বলবে না, বলবে যে লাশটা কোথায় রাখা হয়েছে, মানে আমার দেহের মধ্যে কি নাই, রূহটা নাই। এই রূহটা যখন জিবরাইল আলাইহিস সালাম বা অন্য ফেরেশতারা যখন মানবাত্মার মধ্যে ফু দিলেন, তখন এই রূহটা তার গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন তার নাম হয় নাফস। কি নাম হয়? নাফসুন নুন সিন ফা। এই নফস হলো তার গোটা দেহের মধ্যে কোথায় আছে কেউ জানে না। সুবহানাল্লাহ। বিজ্ঞান আজও প্রমাণ করতে পারে না এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাই নাকি রূহ? না, এটা কোথায় আছে কেউ প্রমাণ করতে পারে না। এটা আমাদের দেহের মধ্যে আছে,
আল্লাহ রেখেছেন। এটা চলে আমরা চলি, এটা বন্ধ আমরা বন্ধ। আমরা বুঝি কিসের মাধ্যমে? শ্বাসের মাধ্যমে, রক্তের পালসের মাধ্যমে। কিন্তু কোথায় আছে এটা আমাদের বুঝার কোনো সুযোগ নেই। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট এক কুদরত কাজ করতেছে। সুবহানাল্লাহ, বিরাট এক কুদরত কাজ করতেছে। রোগ আছে, সব আছে, রোগ নাই কিচ্ছু নেই, খালি একটা বডি করে যায়। এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, শুধু অনুভব করা যায়। আপনারা সহজে বুঝবেন, প্রত্যেকে তো মোবাইল চালান, অ্যান্ড্রয়েড সেটগুলোর মধ্যে বিভিন্ন সফটওয়্যার আমরা ইউজ করি কিনা? এই বিভিন্ন সফটওয়্যারগুলি দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। যখন আপনার মোবাইলে এটা সেট আপ করা হয় তখন আপনি সব দেখতেছেন। যদি আপনাকে কোনো এই ভিডিও দেখার মতো কোনো সফটওয়্যার দেওয়া হয়, আপনি ভিডিও দেখতেছেন। যদি কিছু পড়ার জন্য, রিড করার জন্য কোনো সফটওয়্যার দেওয়া হয়, আপনি দেখতেছেন। মোবাইলে আপনার সফটওয়্যার নাই, আপনাকে যে কোনো একটা কিছু পাঠাইলে ওটা দেখবেন না, ঠিক কিনা? যেমন এই যে বিল্ডিংয়ের যে নকশাগুলো আঁকা হয়, ইঞ্জিনিয়ারিং প্ল্যান যা করেন, এটাকে রান করার জন্য অটোক্যাড একটা সফটওয়্যার আছে। এই অটোক্যাড সফটওয়্যার যার মোবাইলে নাই, কম্পিউটারে নাই, যখন যদি অটোক্যাড একটা ফাইল দেওয়া হয় তখন সেটা শো করবে না। কেন করবে না? এই অটোক্যাড সফটওয়্যারটা তার মধ্যে ইনস্টল করা নাই। এই রোগটা হবে এমন যেটা আমরা খালি চোখে দেখি না, ধরা যায় না। এটা মানুষের মধ্যে যখন চলে আসে তখন এটা হয়ে যায়, কি হয়? নফস হয়ে যায়। আরবিতে হলো নাফসুন, বাংলা হলো আত্মা। বাংলা কি বলি আমরা? আত্মা বলি। তখন এইটা রোগটা মানব দেহে এসে এটা তিনটা স্তরে পরিণত হয়। কয়টা স্তর? তিনটা নাম হয়ে যায়। একটা হলো মুতমাইন্না। কি নাম? মুতমাইন্না। আরেকটা হয়ে যায় নফসে আম্মারা, আরেকটা হয়ে যায় নফসে লাওয়ামা। তিন প্রকার তার রূপটা ধারণ করে। রূহ কিন্তু একটা, কিন্তু মানুষ বেদে সেটা তিনটা প্রকার হয়। যেমন আল্লাহ তাআলা বলতেছেন নফসে মুতমাইন্না যেটা, এটা সবচেয়ে ভালো মানুষের আত্মা। সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষরা জান্নাতি, ওই সমস্ত মানুষের আত্মা হলো নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। যেই আত্মা কখনো কোনো অন্যায় কাজ করে না, অন্যায় কাজকে সে প্রশ্রয় দেয় না। এই আত্মাওয়ালা সম্পন্ন মানুষগুলাকে আল্লাহ তাআলা তার নিজের বান্দা বলে আখ্যায়িত করেছেন এবং তাকে আল্লাহ তাআলা বেহেশত দিবেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন বলে সুবহানাল্লাহ। হাদিসে আসছে এরকম আত্মাওয়ালা মানুষের সংখ্যা হলো 1001 জন। সুবহানাল্লাহ। কয় হাজারে? 1001 জন এরকম নফসে মুতমাইন্না পাওয়া যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ এরকম 1000-এর মধ্যে একজন নফসে মুতমাইন্নাওয়ালা ব্যক্তিকে বলতেছেন, হে প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। দুনিয়া তোমার থাকার প্রয়োজন নাই। মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলে, তোমার দুনিয়া থাকার প্রয়োজন নাই, তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমি আল্লাহর বান্দাদের মধ্যে তোমার নামটা আমি লিখে দেব, তুমি সেই বান্দাদের মধ্যে প্রবেশ করো। অদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে বলে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এখন এখানে 1000 লোক হই নাই, হয়েছি? সুতরাং এরকম নফসে মুতমাইন্না এখনো আমাদের মধ্যে আছে কিনা আল্লাহ জানে। যে আত্মা কখনো অন্যায় কাজ করে না, নফসে মুতমাইন্না। এর বিপরীত হলো নফসে আম্মারা। এর বিপরীত কি? নফসে আম্মারা, যেটা কুপ্রবৃত্তি, যেটা সর্বদা খারাপ কাজ করে। খারাপ কাজ করতে 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 ওই মানুষটা, ওই রোহটা ওই নফসের দিকে এমনভাবে ঝুঁকে পড়ে, এখন তার আর কোনো নিয়ন্ত্রণ খাটে না। এখন সে অব্যাহতভাবে অন্যায় কাজ করতেছে। এই অন্যায়টা যে অন্যায়, এটা তার কাছে মনে হয় না। এটা হলো নফসে আম্মারা। এত খারাপ কাজ, এত খারাপ নফস, এর দ্বারা ভালো কাজ কখনো হয় না, কখনো হয় না। একজন ব্যক্তি নামাজ পড়া ফরজে আইন, এক ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর দরবারে প্রথম হিসাব দিয়ে এক ওয়াক্তের জন্য 1,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। এত কিছু জানার পরও এই ব্যক্তি নামাজ পড়ছে না, নামাজের ব্যাপারে তার ভিতরে কোনো অনুভূতি নাই। এরকম ব্যক্তি আছে না? পর্দা করে না সে ব্যক্তি, এইটা যে একটা ফরজ আমল, এই ব্যাপারে তার ভিতরে কোনো অনুভূতি নাই।
সমানে দুর্নীতি করতেছে, সমানে চুরি করতেছে, ছিনতাই করতেছে, ডাকাতি করতেছে, সমানে অন্যায় কাজগুলি করতেছে। এই যে সে অন্যায় কাজ করতেছে, কোনো একটা অন্যায় কাজ তার মধ্যে অন্যায় মনে হয় না, এমনভাবে এই অন্যায় আত্মাটা তার উপর প্রভাব বিস্তার করে সে আত্মাকে সে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এই আত্মার নাম হলো নফসে আম্মারা। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে এমনভাবে পড়েছিলেন, যখন সে অন্যায় করেছে এটা প্রমাণিত হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। 10 বছর জেল খাটার পর সেখান থেকে যখন তিনি বের হয়ে আসলেন, যখন প্রমাণ হলো ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, তখন মন্তব্য করতে গিয়ে জুলাইখা বলছিলেন, ওয়ামা উবারিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তখন জুলাইখা বলেছিল, আমি আমার আত্মাকে নির্দোষ মনে করি না। দেখেন কত হাজার বছর আগে একজন মহিলা, সে বলতেছে অনুতপ্ত হয়ে যাও, আমা উবারিউ নাফসি, আমি আমার আত্মাকে নির্দোষ মনে করি না, সে দোষ করে। কারণ ইন্না নাফসাল আম্মারাতু বিসসু, যেটা নফসে আম্মারা, সেটা সব সময় মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে। বলেন নাউজুবিল্লাহ। এটা জুলাইখা বলতেছে যে আমি এই আমার নফসটা, আমার এই আত্মাটা, এটা আম্মারা হয়ে যাওয়ার কারণে আমি এই আত্মা দ্বারা আর ভালো কাজ করতে পারি নাই, যার ফলে আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে এরকম একটা অপবাদ দিয়েছিলাম, তার সাথে এরকম একটা অন্যায় আমি করেছিলাম। আমার আত্মাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এমন একজন পবিত্র ব্যক্তির বিরুদ্ধে আমি একটা বাজে প্রস্তাব দিতে, বাজে সাক্ষী দিতে আমি কোনো প্রকার কুণ্ঠাবোধ করি নাই। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা বিভিন্ন সময় দেখেছি ওলামা একরামদেরকে জেলখানে নেওয়া হয়েছে, সাক্ষী এসেছে, সাক্ষীরা সাক্ষী দিয়েছেন যে তিনি দর্শন করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে যখন সাক্ষী দেওয়া হলো যে তিনি দর্শন করেছেন, তার ছেলে রফিক বিন সাইদি যুবক মানুষ, তার পিতার বিরুদ্ধে এত বড় একটা অবধ দিতে পারে, সেটা শুনে তার স্ট্রোক করে মারা গেছে। সে স্ট্রোক করে মারা গেছে। এখন যারা সাক্ষী দিলেন, যারা সাক্ষী গ্রহণ করলেন, যারা সাফাই গাইলেন, এই আয়াতের ভিত্তিতে এরা প্রত্যেকে নফসে আম্মারার অধিকারী, ঠিক কিনা? যার ফলে তারা এটা বিশ্বাস করতে পেরেছেন, রায় লিখতে পেরেছেন, রায় দিতে পেরেছেন, যার ফলে ওই মহিলা এই কথা বলতে পেরেছে। নাউজুবিল্লাহ। তাহলে নফসে আম্মারার কাজ হলো সে সব সময় খারাপ কাজ করবে, তার দ্বারা কোনো ভালো কাজ হবে না। এটা সরাসরি জাহান্নামে যাবে। এটা কোথায় যাবে? সরাসরি জাহান্নামে যাবে। আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে এমন আত্মা থেকে রক্ষা করেন, আমিন। 3 নম্বর হলো নফসে লাওয়ামা, যাকে আল্লাহ তাআলা তিরস্কারের আত্মা বলেছেন। এটা তিরস্কার সম্পন্ন আত্মা। এমন এই আত্মাওয়ালা সম্পূর্ণ মানুষগুলিও মন্দ কাজ করেন। লা উকসু বিন নাফসিল লাওয়ামা, তবে এই আত্মা সম্পন্ন ব্যক্তির কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হলো, যখন সে কোনো খারাপ কাজ করে ফেলে, তখন তার বিবেককে দংশন করে, হায় আমার দ্বারা তো এই কাজটা করা ঠিক হয় নাই, আমি একজন মুসলমান, আমি একজন আল্লাহওয়ালা মানুষ হিসেবে নিজেকে দাবি করি, আমার দ্বারা তো এই কাজটা ঠিক হয় নাই। তখন সে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, অনুতপ্ত হয়, সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চায়, জিকিরের মাধ্যমে ক্ষমা চায়। এটা হলো নফসে লাওয়ামা। এই আত্মাটা আমাদের অনেকের মধ্যে আছে, যে আমরা অন্যায় করতেছি, আবার অন্যায় আমরা অনুশোচনা করছি, আবার আমরা এই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। এই অনুভূতি যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা আশা করা যায় তাদেরকে পাপগুলি যদি দুনিয়া থেকে মুছে দিতে পারে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তির গ্যারান্টি দেওয়া যায়, তারা মুক্তি দিতে পারে। আর যদি সেই পাপগুলি সেখান থেকে মুছাইতে না পারে, তাহলে সেই পাপগুলির শাস্তি হওয়ার পর আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন। কারণ যেহেতু তার মধ্যে এই নফসে লাওয়ামা, যেহেতু তার মধ্যে একটা অনুভূতি ছিল, সে খারাপ কাজ করেছে, হয়তো ওইভাবে সে তওবা করতে পারে নাই, ওইভাবে সে ফিরে আসতে পারে নাই, এইটুকু অনুভূতি থাকার কারণে হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতে পারেন, যদি দুনিয়ার মধ্যে সে পাপগুলি মাফ করাতে পারে। এটা হলো একটা ব্যাখ্যা।
এই যে ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো অধিকাংশ মুফাসসির কিরামরা এই রূহ দ্বারা কোরআনকে বুঝিয়েছেন। কোরআনকে বুঝিয়েছেন এই রূহ দ্বারা। কিভাবে? আগের যে আয়াতগুলি আছে সেখানে কোরআনের ব্যাপারে বলা হয়েছে যে কোরআনের মাধ্যমে মানুষের রোগ দূর হয়, তার ব্যক্তিগত রোগ, সামাজিক রোগ, রাষ্ট্রীয় রোগ, যে অসঙ্গতিগুলি আছে, বৈষম্যগুলি আছে, অন্যায় অপকর্মগুলি আছে, এগুলো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দূর করেন। এটা আগের আয়াতের অনেকগুলি আয়াতের বক্তব্য। পরবর্তী আয়াতের মাধ্যমে এই কোরআন সম্পর্কে কাফেরদের বিভিন্ন ভুল ধারণার জবাব দেওয়া হয়েছে। তাহলে আগে এবং পরে, মাঝখানে এটা এই শব্দের বিশ্লেষণে আগে এবং পরের আয়াতের সাথে যোগসূত্রে মিল রেখে মুফাসসিররা কিরামরা বলেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে বুঝিয়েছেন, ওহীকে বুঝিয়েছেন। মক্কার কাফেররা জিজ্ঞেস করতেন, মুহাম্মদ তুমি হঠাৎ করে, তোমার বয়স যখন 40 হয়ে গেল, হঠাৎ করে তুমি এরকম সুন্দর সুন্দর শব্দ, বাক্য কিভাবে, কোত্থেকে নিয়ে আসো? তুমি তো কোথাও লেখাপড়া করো নাই, তোমার তো একাডেমিক কোনো সার্টিফিকেট নাই, তুমি পড়তে জানো না, লিখতে পারো না, অথচ তুমি এমন কিছু কথা বলো যেগুলি আমরা কখনো চিন্তাও করতে পারি না, এগুলি কোত্থেকে আসে? তখন তিনি জবাব দিলেন, কুলির রূহ আমরি রব্বি, বললেন যে এগুলি হলো আমার আনির রূহ, কুলির রূহ মিন আমরি রব্বি, এগুলি হলো আমার রবের প্রত্যাদেশ, এগুলি আমাদের রবের বিষয়। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমরা এর কোনটা আমার কথা আর কোনটা আল্লাহর কথা এর পার্থক্য তোমরা বুঝতে পারো না, কারণ তোমাদের জ্ঞান হলো অতিমাত্রায় স্বল্প জ্ঞান। মানুষের অতিমাত্রায় স্বল্প জ্ঞান হওয়ার কারণে কোনটা সত্য কোনটা মিথ্যা অনেক সময় জানার পরও মানুষ পার্থক্য করতে পারে না। এটা হলো একটা বাস্তবতা। যারা বলেছেন এই রূহ দ্বারা কোরআন বুঝিয়েছেন, তাদের দলিল তারা অন্যান্য আয়াতের মাধ্যমে দিয়েছেন। যেমন সূরা ইউনূস আল্লাহ বলতেছেন, ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে রাসূল আমি আপনাকে রূহ দিয়েছি যার মাধ্যমে আপনি কোনটা ঈমান এবং কোনটা কিতাব আপনি চিনতে পেরেছেন। এর আগে আপনি ঈমান কি জিনিস চিনতে পারেন নাই, কিতাব কি জিনিস চিনতে পারেন নাই, আমি আপনাকে রূহ দিয়েছি, সেই রূহের মাধ্যমে আপনি এই সমস্ত বিষয়গুলি চিনতে পেরেছেন। সুতরাং এই রূহ দ্বারা, এই আয়াত সহ আরো অনেক আয়াতে মুফাসসিররা আমরা বলেছেন এই রূহ দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে বুঝিয়েছেন, ওহীকে বুঝিয়েছেন। যে কোরআন এবং ওহী কোনো মানুষের পক্ষে তৈরি করা, রচনা করা এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। এই রূহ এবং যদি আপনি দুনো অর্থই নেন, কোরআন যদি অর্থ নেন তাও হয়, আবার যদি আপনি মানব আত্মা নেন তাও অর্থ হয়। এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো বৈপরীত্য নেই। কারণ যে কোরআন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এর মাঝখানে কোথাও কোনো একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কোনো বৈপরীত্য নাই। সব জায়গায়, যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন সব জায়গায় নামাজকে ফরজ হিসেবে উল্লেখ করেছেন। যত জায়গায় যাকাতের কথা বলেছেন যাকাতকে আল্লাহ তাআলা ফরজ হিসেবে বলেছেন। এরকম বৈপরীত্য নাই। কোনো একটা আয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজকে আপনি নফল বা ফরজে কিফায়া বা ওয়াজিব বলার সুযোগ নেই। সব জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত এই বৈপরীত্যই নাই এবং পুরোটাই সঠিক। আর যদি আপনি রূহ হিসাবে গ্রহণ করেন সেটাও সঠিক বলতে পারেন। তাহলে রূহ তো আপনি বললেন 3 প্রকার হয়, এটা খারাপ হয়, একটা একবারে ভালো হয়, আরেকটা মাঝামাঝি হয়। এটার কারণ কি? এটার কারণও পানি। যদি আপনি উদাহরণ নেন তাহলে আপনি পানির কথা বলতে পারেন। আমাদের সমাজে যত প্রকার গাছ আছে প্রত্যেকটা গাছের মধ্যে পানি আছে, আছে কিনা? প্রত্যেকটা গাছের মধ্যে পানি আছে। পানি কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, যার দ্বারা আমাদের জীবন বাঁচে। প্রাণী যেখানে আছে সেখানে পানি থাকবে, যেখানে পানি নাই সেখানে প্রাণী নাই। সুতরাং গাছের মধ্যে আল্লাহ পানি দিয়েছেন, কিন্তু সব গাছ থেকে কিন্তু একরকম পানি আসে না। আপনি নারকেল গাছ থেকে যেই পানি পাবেন, নিম গাছ থেকে আপনি সেই পানি পাবেন, একই তো পানি, ওই পানি তো আল্লাহ দিয়েছেন। নিম গাছ, এরপর এরকম জাতীয় যে গাছগুলি আছে ওই গাছগুলি থেকে আমরা যে পানি পাই, ওই পানি কি খাওয়ানো যাবে? ওইটা খাওয়া যাবে, এটা একবারে তিতা হবে। আবার আপনি যে ডাব গাছ, আঙ্গুর গাছ, যেটা আমরা বলি,
এই সমস্ত গাছের মধ্যে আল্লাহ কত সুস্বাদু মিষ্টান্ন পানি দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা হলো নফসে মুতমাইন্না। যেই নফসে পানিটা গাছের মধ্যে পেয়ে সেখান থেকে মিষ্টি ফল আসলো, এটা হলো নফসে মুতমাইন্না। আর যে তিতা আসলো, একেবারেই তিতা, নিম গাছের মধ্যে যেগুলো আছে, অনেক গাছ আছে, এটা হলো নফসে আম্মারা, যেটা সবসময় খারাপ। আরেকটি হলো নফসে লাওয়ামা, যেই পানি আল্লাহ তাআলা দিলে, যেমন তেঁতুল গাছ, জলপাই গাছ, বরই গাছ, এটা মাঝে মিষ্টিও হয় আবার টকও হয়, কিনা? ওই যে পাপও করে, আবার কোনো কোনো একটু তিতাও হয়, অর্থাৎ সবগুলি হয়। পানি কিন্তু আল্লাহ এক দিয়েছে, তাহলে পানির দোষ আছে? পানি নির্দোষ। রোগ যেরকম দোষ নাই, এই যেই পাত্রের মধ্যে সে পড়েছে, পাত্রের কারণে সে নষ্ট হয়েছে। যেই পানিটা নিম গাছের মধ্যে পড়েছে, এই নিম গাছের কারণে এই পানিটা নষ্ট হয়েছে, নতুবা সে কিন্তু তিতা হতো না। ওই পানিটা যদি আঙ্গুর গাছে পড়তো তাহলে ফলটা মিষ্টি হতো। সুতরাং এই আয়াতের দ্বারা আমরা যে রোহ মনে করতেছি সেটাও সঠিক, আমরা যে কোরআন মনে করতেছি সেটাও সঠিক। সম্মানিত হাজিরিন, পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি এই সমস্ত মানুষগুলাকে এ কথাও জানায় দেন যে এই কোরআন কিন্তু আমার নয়। তোমরা বলতেছ এই কোরআন আমি কোত্থেকে পেয়েছি? আল্লাহ ইচ্ছে করলে যে কোনো সময় এই কোরআন আমার কাছ থেকে তিনি ছিনিয়ে নিতে পারতেন। এটা আল্লাহর একটা দেওয়া বিষয়। আল্লাহ বলতেছেন, ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা। হে রাসূল, আমি যদি কখনো আপনার কাছ থেকে এই কিতাবকে, এই ওহীকে ছিনিয়ে নেই, লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, আপনি আমার বিরুদ্ধে মামলা করার জন্য কোনো উকিল খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। আপনি কাফিরদেরকে বলে দেন যে আল্লাহ তাআলা আমাকে যে কিতাব দিয়েছেন এটা আমার কিতাব না, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে এটা ছিনিয়ে নিতে পারেন, ঠিক কিনা? আবার ছিনিয়ে নিলে আমি কারো বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো উকিল ধরে, কোনো কর্মবিধায়ক ধরে আল্লাহর বিরুদ্ধে কোনো আদালতে আমি মামলাও দায়ের করতে পারবো না। ইল্লা রাহমাতাম মির রাব্বিকা, এটা একান্তই আমার রবের একটা অনুগ্রহ। সুবহানাল্লাহ। কাফিররা এই কথা বলতো মাঝে মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তুমি যে বলতেছো আল্লাহ নবী, আল্লাহকে নবী বানাবার জন্য আল্লাহ কি তোমার চাইতে ভালো কোনো মানুষ পায় নাই? তুমি গরিব, অসহায়, অশিক্ষিত, লেখাপড়া করো নাই, নাম লিখতে জানো না, পড়তে পারো না, তোমার বংশমর্যাদা নাই, তোমার সন্তান নাই, সব নির্বংশ, তোমার আগেই তোমার পিতা মারা গেছে, দাদা মারা গেছে, অসহায় তুমি, তোমার কথা ধনী শ্রেণী কেউ শুনতেছে না, আল্লাহ কি ঠেকা লাগছে এরকম একটা অসহায় মানুষকে নবী বানাইতে? আল্লাহ তো নবী আমাদেরকে বানাইতে পারতেন, যারা আমরা সচ্ছল সম্মানিত রাষ্ট্র আমরা যারা পরিচালনা করছি, আমাদেরকে আল্লাহ ইচ্ছা করলে এই নবুয়ত দিতে পারতেন। তোমাকে আল্লাহ কেন দিলেন? আল্লাহ জানিয়ে দিলেন, ইল্লা রাহমাতাম মির রাব্বিক, হে আমার প্রিয় হাবিব, এদেরকে বলে দিন যে এটা হলো তোমার রবের একটা রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে রহম করেন, রহমত দেন, আল্লাহ তাআলা তাকেই নবুয়ত দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার নেতা মানুষ বানাইতে পারে, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা সরাসরি নিয়োগ দিয়েছেন, ঠিক কিনা? সরাসরি নিয়োগ দিয়েছেন। এই কোরআন যার প্রতি আল্লাহ রহম করেন তার দিলে কোরআন থাকে, যার প্রতি রহম করেন না তার দিল থেকে আল্লাহ কোরআন কেড়ে নেয়। সুবহানাল্লাহ। এর বাস্তবতা কি? আমরা দেখেছি বহু মানুষ কোরআন হেফজ করেছেন, এরকম বহু হাবেশাবরা আছেন কোরআন ভুলে গেছেন, আছেন এরকম। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার প্লিজ ভুল বুঝবেন না, উদাহরণ দিতে বলতেছি আমরা যে আল্লাহ কিভাবে কোরআন নিয়ে নেন। অনেক হাফেজদেরকে আমরা দেখতেছি তার মধ্যে কোরআন নাই। তারাবি পড়াবেন, ইন্টারভিউ দিতে আসছেন, হ্যাঁ আয়াত ধরতেই পারতেছেন না, কত আকার ইঙ্গিতে বলা হচ্ছে, তিনি সামনে আগাতে পারছেন না। পরে খবর নিয়ে জানা গেছে তার ইয়াদ নাই। এটা তার জন্য বড় একটা দুঃসংবাদ যে সে শিখে মুখস্থ করে ভুলে গেছে। আপনারাও তো অনেক আয়াত মুখস্থ করছে ছোটকালে, সব কি মনে আছে? অনেক সূরা মুখস্থ করছে, সব মনে আছে নাই? হিসাব করে দেখেন যে আপনি ছাত্রাবস্থায় অনেক সূরা কালাম পারতেন, অনেক দোয়া শিখছেন, যারা মক্তব থেকে উঠে আসছেন, 40টা হাদিস মুখস্থ পারছেন, এখন ভুলে গেছেন। এটা আল্লাহ বুঝাচ্ছেন এই কথা যে আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো বান্দার উপর রহম করব ততক্ষণ পর্যন্ত সেই বান্দার উপর আমার এই কিতাব থাকবে। যখন রহমত উঠে যাবে তার কাছ থেকে তখন কিতাব থাকবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়াতেও যখন আল্লাহ রহমত থাকবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় শাম দেশ থেকে একটা বায়ু প্রবাহিত হবে,
অনেক হাদিসে লাল বায়ু বলেছেন। লাল বায়ু বলতে এখানে বিষাক্ত বায়ু বুঝিয়েছেন। একটা বায়ু প্রবাহিত হবে, ওই বায়ুটা প্রবাহিত হওয়ার সাথে সাথে পৃথিবীতে যত কোরআন ছিল সবগুলি কোরআনের অক্ষর আল্লাহ তাআলা উঠায় নেবেন। সুবহানাল্লাহ। এরকম পাতাগুলি খালি থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে যারা আমলী ব্যক্তি ছিলেন, ঘুমের দোয়া পড়তেন, আয়াত পড়তেন, তাদের মুখ দিয়ে সে আয়াত আসবে না। ইমাম সাহেব মুয়াজ্জিন হিসেবে আযান দিবেন, সেই শব্দগুলি তার মুখ দিয়ে আসবে না। মানুষজন সবাই দৌড়ায় মসজিদে আসবেন, হুজুর কি হয়েছে? আমি তো একটা সূরাও পড়তেছি না, একটা আয়াতও পড়তেছি না। ইমাম সাহেব বলবেন, আমার তো একই অবস্থা, আমিও তো কিছু বলতে পারতেছি না। কোরআন খুলুন, কোরআন খুলে দেখবে পাতাগুলি সব সাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে রহমত আমার থাকবে ততদিন পর্যন্ত কোরআন থাকবে, কিতাব থাকবে, এই সব থাকবে। যখন রহমত চলে যাবে তখন এই কোরআন কিতাব থাকবে না। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। হে মুহাম্মদ, কাফেররা যাই কিছু বলুক না কেন, তুমি তাদেরকে বলে দাও যে আল্লাহ তাআলা আমার প্রতি বিশেষ ধরনের বড় ধরনের এক অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। কাফেরদের অন্তর্জালা আরো বেড়ে গেল, তাদের অন্তর্জালা আরো বেড়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বড় ধরনের একটা অনুগ্রহ দিলেন। এরপরে আল্লাহ বলতেছেন, কুল, আপনাদেরকে এই কথা জানিয়ে দিন, তোমরা যে বলছো কোরআন আমার নিজস্ব তৈরি, আল্লাহর কালাম নয়, যদি তাই হয়ে থাকে তাহলে আমিও তো তোমাদের মতোই, তোমাদের বংশের একজন মানুষ, তোমাদের মধ্যে বড় হয়েছি। তোমরা জানো আমি কোনো পড়াশোনা করি নাই, আমার অক্ষর জ্ঞান নাই, সুতরাং আমি যেহেতু কোরআনের কথাগুলি বলতে পারছি, তোমরাও এরকম একটা কোরআন রচনা করে দেখাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, কুল্লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি সমস্ত মানুষগুলোকে জানায় দেন, তারা এবং যত জিন জাতি পৃথিবীতে এখনো অবশিষ্ট আছে, এই সমস্ত জিন এবং মানুষরা সবাই যেন একত্রিত হয়ে কোরআনের একটা অনুরূপ কোরআন তারা নাজিল করেন বা লিখে নিয়ে আসেন। এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিলেন। এই সূরা বনী ইসরাঈলের এই 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরা কোরআনের কথা বলেছেন। সূরা ইউনূসে আল্লাহ তাআলা মাত্র একটা সূরার কথা বলেছেন। সূরা হুদে আল্লাহ তাআলা 10টা সূরার কথা বলেছেন, যে পারলে 10টা নিয়ে আসো, এরপরে একটা নিয়ে আসো। এরপরে বললেন যে একটা সূরা, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা নিয়ে আসো বলতেছেন, যে কোরআনের সবচেয়ে ছোট একটা সূরা। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এখানেও আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তোমরা যদি সবাই মিলে, তোমাদের যত কবি সাহিত্যিক ক্ষমতাসীন যত ব্যক্তিরা আছে, সবাই মিলে তোমরা একটা কোরআন নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো। তারা বহু চেষ্টা করেছে। সূরা কাউসারকে লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিকরা এসেছিলেন। তৎকালের আরব বিশ্বের যে কবিরা ছিল, সাহিত্যিকরা ছিল, তারা ভাষার পাণ্ডিত্যে পৃথিবীর সেরা ছিল। এই 1500 বছর 2000 বছর আগে তারা যে সমস্ত কবিতা লিখেছেন, যে সমস্ত গল্প লিখেছিলেন, যে সমস্ত প্রবাদ বাক্য লিখেছিলেন, তারা কিন্তু জাহেল বলা হতো, মূর্খ বলা হতো। কিন্তু অবাক হওয়ার বিষয় হলো, তাদের সেই কথাগুলি, সেই কবিতাগুলি, সেই প্রবাদ বাক্যগুলি এখন গোটা পৃথিবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা মক্কা বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়, এরকম বড় বড় এ গ্রেডের যত বিশ্ববিদ্যালয়গুলি আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির আরবি সাহিত্যে যারা পড়েন, তারা সেই জাহিলি যুগের এখনো কবিতা পড়েন, তাদের প্রবাদগুলি পড়েন, তাদের গল্পগুলি এখনো তারা পড়েন। সুবহানাল্লাহ। আলিয়া মাদ্রাসার ফাজিল ক্লাসে, কামেল ক্লাসে, আলিম ক্লাসে আমরা সেগুলো পড়েছি, তাদের সেই কবিতা। অথচ তারা ছিলেন কি? মূর্খ ছিলেন, জাহেল ছিলেন। অবাক হতে পারেন, এটা অবাক হওয়ার কিছু নয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লেখাপড়া করেছেন 8 পর্যন্ত, ঠিক না? দুঃখ মিয়া গল্প যারা শুনছেন, কাজী নজরুল ইসলাম 8ম শ্রেণী পাশ করেছেন, অথচ তার কবিতা পড়ে এখন বহু মানুষ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে PhD ডিগ্রি অর্জন করতেছে কিনা, তার কবিতা পড়ে ইউনিভার্সিটি থেকে থিসিস করতে তার কবিতা
তা গবেষণা করে। সুতরাং সেই কাফেররা সবাই মিলে চেষ্টা করে সূরা কাউসার অথবা সূরা কাউসারের পরে আয়াত কি হতে পারে এইটাও তারা পারে নাই। শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কিতাব নয়, এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহ নাযিল করেছেন, এর চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। শুধু এই আক্ষরিক ক্ষেত্রে নয়, পরের আয়াতের ব্যাখ্যা আগামী সপ্তাহ করা হবে। শুধু এই আক্ষরিক এই চ্যালেঞ্জ নয়, বরং কোরআনে আল্লাহ তাআলা যতগুলি নীতি দিয়েছেন ব্যক্তি পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য যতগুলি নিয়ম দিয়েছেন, এই নিয়ম নীতিগুলি মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এর চাইতে ভালো নিয়ম আবিষ্কার করতে পারবে না। সুবহানাল্লাহ। শব্দগত ভাষাগত যেরকম আবিষ্কার করতে পারবে না, এর অভ্যন্তরীণ যে নিয়ম নীতিগুলি আল্লাহ দিয়েছেন এর চাইতে একটা নিরপেক্ষ, একটা সুন্দর, ভারসাম্য, ইনসাফপূর্ণ, একটা কল্যাণকর এরকম বিষয় তারা নিতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা ওদের চ্যালেঞ্জকে কিয়ামত পর্যন্ত পারবে না বলে ঘোষণা করলেন সূরা বাকারার 24 আয়াতে, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যেহেতু তারা পারে নাই, ফাইল্লাম তাফআলু তারা পারে নাই, এই লাম শব্দটা আসলে অর্থ হয়ে যায় নফির জিহাদের, অতীতকাল অর্থ হয়ে যায়। যেহেতু তারা পারে নাই, ওয়ালান তাফআলু তারা আর কখনো পারবে না। সুবহানাল্লাহ। লান আসে, লুন নাম, লাম নুন, এই অর্থ হয় ভবিষ্যতে কখনো সম্ভব নয়, আর লাম হলো তারা কখনো পারে নাই। ফাইল্লাম তাফআলু, যেহেতু তারা চেষ্টা করে পারে নাই, ওয়ালান তাফআলু সুতরাং কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তারা কেউ এই কোরআনের মধ্যে একটা সূরা, একটা অক্ষর, একটা আয়াত তারা নাজিল করতে পারবে না বলে সুবহানাল্লাহ। সেই কোরআন কিন্তু আমরা পেয়েছি, সেই কোরআন নিয়ে আমরা কথা বলছি, সেই কোরআন নিয়ে আমরা আমল করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন।